ইউ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসাম ফানি ভিডিও। একমাত্র বৃষ্টির কারণে বাঙালি টাইগাররা নেদারল্যান্ডকে সাবান, শ্যাম্পু আর হুইল পাউডার দিয়ে বাংলা ওয়াশ করে দিতে পারলো না। এটা খুবই আফসোসের কথা। তবে টেনশনের কিছু নাই, সিরিজ তো আমরা আগেই জিতেছি। তবে হ্যাঁ, টেনশনে কিন্তু একজন ঠিকই আছে, সে আর কেউ নয়, সে হলো আমাদের কবি, ইন্টারন্যাশনাল কবিগুরু হৃদয়েন্দ্রনাথ ঠাকুর, আই মিন তাওহিদ হৃদয়। এই বাঙ্গের প্রতি যে টেনশনই আছে, মনে হয় তার হাগামতা অলরেডি বন্ধ হয়ে গেছে। আমার মতে তো এই বান্দার স্কোয়াডে রাখা আর না রাখা একই কথা। তো যাওগে সামনে উগা চলে যাচ্ছে ভিডিওর মূল পর্বে। এ ভাই, ম্যাচ হারিয়েছি তাতে কোনো দুঃখ নাই, কিন্তু দুঃখ তো এক জায়গায় ফিল্ডিং করছি, শালা ব্যাট করতে পারি নাই। বাতিজা সুন্দর গাইছস, শালার 100 টাস্কার মারতে পারলাম না। ভাবছিলাম দর্শকদের সিরিজের সাথে সাথে একটা 100 উপহার দিমু, শালার সেডার হইলো না। আরে কাকু, 100 কি করবা মিয়া? আজকের ইনিংসে যে খেলাটা দেখাইছো এটা তো পুরো আগুন। আরে মিয়া, একটা ক্যাপ্টেন্সির কাছে এটাই তো সবাই আশা করে, যেটা তুমি করে দেখাইলা। এখন দিন শেষে কথা একটাই, তোমার এই পারফরমেন্স এশিয়া কাপে সবাই দেখতে চায়। এশিয়া কাপে যদি এই খেলা তুমি না দেখাইতে পারো, তাহলে তুমি যতই সিরিজ জিতো না কেন, তোমার পিছনে বা আসার হাতে হারিকেন ধরাই দিতে এই বাঙালির ন্যানো সেকেন্ডও লাগবে না। কথা সত্য বলছে। এ ভাই, কুতিলাম কি আজকে তো আমি 14 বলে 9 রান করেছি 64 স্ট্রাইক রেটে। তারপরও দেখতেছি আমারে সবাই অপমান করতেছে। আরে ভাই, তোমরা তো দেখোই আমি আউট হওয়ার ভয়ে বল সব মাটির দিকে মারি। বাউন্সের বল ও লাভ দিয়ে টাইনে মাটির দিকে মারি। হঠাৎ করে যে একটা উপর দিয়ে মারতে যাই, অমনে ফুস আমার বিসি ফাইটতে যায়। এখন আমার কি দোষ? আরে ভাতিজা, তোর আবার কিসের দোষ? দোষ তো তার যে তোর স্কোয়াডে ঢুকাইছে। ঢাবির শিক্ষার্থী কোটার জোরে পারফরমেন্সের জায়গায় 0, কবিতার বেলায় হিরো। আরে ভাই, তাহলে তো কাম সারছে রে। যদিও এশিয়া কাপের স্কোয়াডে ছিলাম, আজকে যে খেলাটা জনগণরে দেখাইলাম, তাতে মনে হচ্ছে এশিয়া কাপ আমার এবার খেলা হবে না। এ ভাই, আই এম ব্যাক। আই এম কিং অফ দ্য নুরুল হাসান সোহান উইথ পাওয়ার হিটিং। আমার কিন্তু খেলার ভিতরে ইম্প্যাক্ট ছিল। 11 বলে 22 করেছি, 200 স্ট্রাইক রেট। মানে শেষ পর্যন্ত খেলতে পারলেই একবার লালে লাল করে ফেলতাম। আর হৃদয়, যেহেতু তুই বুঝতেই পারছো যে এশিয়া কাপে তোর জায়গা হবে না, তাহলে শুধু শুধু ক্রিকেট প্র্যাকটিস করে আর লাভ নেই। ঘরে বসে বসে কবিতা প্র্যাকটিস কর। এক নতুন নতুন কবিতা বানাতে পারিস কিনা? নেই। আরে ভাতিজারা, তোরা তো রীতিমতো আমার অবাক করতাছো। আমি এইটা ভেবে আনন্দ পাই যে একসময় এই ভাতিজাদের আমি শিক্ষা দিতাম। অবশ্য সেই শিক্ষার কারণেই তোরা এখন ম্যাচ জিতো, সিরিজ জিতো। তোরা তো আমার নিয়ে প্রশংসা করবি না, তো নিজের প্রশংসা নিজেই করলাম, এই আর কি। তো ব্যাপার ওইটা না, ব্যাপারটা হলো গিয়ে আছে খেলার ভিতরে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, আর সেটা হলো আমার ক্লোজ ভাতিজা নুরুল হাসান সোহান আর জাকের আলীর বিধ্বংসী ব্যাটিং। আমার এই দুই ভাতিজা যখন নিজেদের ভিতরে প্রতিযোগিতা করতেছিল বড় শট মারার, তখন মনের ভিতরে একটা শান্তি শান্তি লাগতেছিল। আরে বেটা, এটাই তো টি-20 খেলার নিয়ম। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মিয়া, কিছুই ভালো লাগতেছে না। স্কোয়াডে জায়গা পালাম, মাগার ব্যাটিংও পারলাম না, বোলিংও করতে পারলাম না। তাহলে স্কোয়াডে থেকে ওদের লাভটা হইলো কি? দর্শকের মতন বেঞ্চে বসে খেলাই দেখে গেলাম। আর খেলাটা যে দর্শকদের দেখামু, এটা তোর সুযোগই পালাম না। যাই হোক, না খেললেই কাপ জিতছি, এটা আর কয়জন বা পারে? খেলা যা দেখানোর, এটা এশিয়া কাপে ঠিকই দেখাই দিবানি। এখন আপাতত কাপ নিয়ে খুশি থাই। আপনার বুদ্ধি ভালো। বাঙালির ভাতিজারা নরমাল একটা টিম রে পাইয়া খায়া দিয়ে সিরিজ জিততে আছে, কি একটা ফুর্তিতে আছে রে, দেখলে তো হাসিই পাইতাছে। বেশি লাফানোর কিছু নেই ভাতিজাররা, এশিয়া কাপে কিন্তু নেদারল্যান্ড নেই। তাই করছিলাম এশিয়া কাপে সামলাতে পারবিনি তো? মাথা নষ্ট। আরে দাদারা, আমাদের নিয়ে না ভাববে, নিজের সরকার তেল দাও। প্রথমে শ্রীলঙ্কারে খাইছি, পরে পাকিস্তান রে বাস দিছি, এরপরে দিলাম এই নেদারল্যান্ড রে। পরপর 3টা সিরিজ জয়ে হ্যাটট্রিক মারছি। এবার পালা থাকলো এশিয়া কাপে। মনে করে এটা লোডিং হচ্ছে বাংলার টাইগারদের জন্য। অন্যান্য টিমদের তো আমরা ইজিলি বাস দিয়ে দিবানি, ফাইনালে তো আমরা যাবোই, কিন্তু ভয় একটা, যদি প্রতিপক্ষ তোরা হই, খেললে জিততে পারলে জিতিস, মাগার চুরি করিস না। সো গাইস, ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ মজা পেয়ে থাকো, লাইক, কমেন্ট আর লাথি মেরে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের ভিডিওর কোন অংশটা মজা পাইলা কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।